দেখো বন্ধুরা, আমি সব রেডি করে নিয়েছি মোটামুটি সব কিছু। এখানে ফ্রাইড রাইস করব, তো বিনস, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা, কড়াইশুঁটি সব ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি, আর এখানে আমি চিলি চিকেন করব বলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিয়েছি। আর চিলি চিকেনের মাংসটা মাখিয়ে রেখেছি, যেগুলো বড়া ভাজবো। তো দেখো, পুরো রান্নার আয়োজন কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ইঁচড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ইঁচড়টা সেদ্ধ হয়ে গেলেই আমি রান্নাটা বসিয়ে দেবো। একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে বাবু, আমাদের পোগো বাবু আছে, পোগো বাবুর খাবারটা একদিকে বসিয়ে দিয়েছি। তো দেখতে থাকো তোমরা, আমি তিনটে রান্না বসিয়ে দিয়েছি। দুপুর 12টা বেজে গেছে, দেরি হয়ে গেল। তো এখন মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, রান্নাটা কমপ্লিট করতে পারলে হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আমি এখানে এসে চিংড়ির জন্য চিংড়িটা ভাজা বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসের সবজিটা ভাজবো, তাই একটু ঘি দিয়ে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে কিছু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে আমি এঁচড়টা দিয়ে ভেজে নেবো, একটু ভেজে তুলে নেবো। কড়াইতে আমি একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা ভাজা করে নেবো। দিয়ে দিলাম একটু আদা রসুন আর একটা টমেটো। মশলাটাকে ভালো করে কষে নেব। আমি তেলটা বসিয়ে দিয়েছি চিলি চিকেনগুলো ভাজা করবো বলে। আমি মশলাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। তো তোমাদের আর সেটা দেখানো হয়নি। তো মশলাটা দিয়ে আমি এখন মশলাটা করছি ভালো করে, আদা রসুনের গন্ধটা যাতে না থাকে, তার জন্য মশলাটা ভালো করে কষে নেব। একটু চিনিও দিয়েছি সামান্য। আমি একটা একটা করে চিলি চিকেনগুলো ছেড়ে দেবো, দেখতেই পাচ্ছ। আমার কষানো হয়ে গেছে, আমি এবারে এগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এগুলো করে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিলাম। আমি ভেজে রেখেছিলাম, একটু এগুলোকে হালকা করে ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়েছিলাম। দেখো, এঁচড় চিংড়িটা আমার কমপ্লিট। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে চিলি চিকেনের। আমি একটু এখানে আদা রসুন কুচো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কোচানোটা। দিয়ে দিলাম একটা টমেটো কোচানো। সোয়া সস, টমেটো সস, চিলি সস আর দিয়ে একটু জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু অ্যারারুটও মিক্স করে দিয়ে এর মধ্যে জলটা করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো অ্যারারুট, চিলি সস, টমেটো সস আর সোয়া সস মিশিয়ে আমি জলটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। দেখো বন্ধুরা, আমার চিলি চিকেন রান্না কমপ্লিট। এবার আমি এর মধ্যে মানে এগুলো দিয়ে দেবো, বড়াগুলো দিয়ে দেবো। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চিলি চিকেন কমপ্লিট। দেখো বন্ধুরা, চিলি চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে আমি রাইসটার জন্য দেখতেই পাচ্ছ সবজির মধ্যে ডিম আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি রাইসটা দিয়ে দেবো, ফ্রাইড রাইসটা। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি চিলি চিকেন করে নিয়েছি আজকে, আর এই যে রাইসটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, রোদের মধ্যে দেখা যাচ্ছে না, তো রাইসটা করে নিয়েছি, দেখছো। এই যে রাইসও হয়ে গেছে, দেখো রাইস করে নিয়েছি, চিংড়ি মাছ, ডিম আর সবজি দিয়ে করে নিয়েছি, মিক্স ফ্রাইড রাইস টাইপের। আর এখানে করে নিয়েছি আমি শুধু ভাত, কেন আমি ফ্রাইড রাইস খেতে পারি না, আমার ভালো লাগে না দুপুরবেলা, তো আমি একটু ভাত রেখে দিয়েছি আমার জন্য। আর এখানে করে নিয়েছি ইঁচড় চিংড়ি।
দেখতেই পাচ্ছ এই যে চিংড়িও হয়ে গেছে। তো আমার 3-4টে রান্না, 3টে রান্না আমার পুরো কমপ্লিট। বুঝতেই পারছো রান্না পুরো কমপ্লিট। দেখো পুরো রান্না আমি দেখিয়ে দিলাম আজকে দুপুরের মেনু কী কী করেছি। তো আজকের মতো এখানেই, টাটা।